অনেক সময় না আমি বিরক্তি হয়ে যাই, এই রোজ দিন একই কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করতে লাগে। কি করব বলুন তো? আমাদের গ্রামের বাড়ি এগুলাই কাজকর্ম, যেহেতু সবসময় বাড়িতেই থাকি, অন্য জায়গায় তো যাওয়া হয় না। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি। তো বিকেল আমি কি কি কাজ করি সব কিছু শেয়ার করতে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই ব্লগটা কিন্তু গতকাল বিকেলের। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট বলতে কি, ভিডিও এডিটিং করা। ভিডিও এডিটিং করতে করতে 4:30টার মতো বেজেছিল। তারপর শুরু করে দিলাম বিকেলের কাজকর্ম। প্রথমে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে মোছা যদি যায়, তবুও কিন্তু এমনই কালার রয়ে যায়, একদমই ভালো লাগে না। কি আর করব, উপায় নেই, যেমন তেমনই কিন্তু মেনে নিতে হবে। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি। কাপড় চোপড়গুলা বাইরে থেকে ঘরে নিয়ে যাব। তো কতগুলো তো ভিজে রয়েছে, সেগুলো তো এমনি সাইডে রেখে দেব। আর যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে মানে কাবার্ডে রেখে দেব। সত্যি কথা বলতে বিকেল থেকে রাত অবধি তেমন কোনো কাজ থাকে না, এই দুই একটা কাজ করে নিলে কিন্তু হয়ে যায়। যেমন ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর সন্ধ্যাবাতি দেওয়া। এখন তো ছেলের স্কুল খুলেছে, সন্ধ্যার সময় পড়াতে হবে। তেমন কোনো কাজ থাকে না যদিও। টুকটাক যদি রান্নাবান্না করতে লাগে রাত্রে, একটা ভাজি বা ভাত বানিয়ে নিলাম, এতটুকুই। তো যাই হোক, এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচুর পাতা পড়ে। বর্তমানে এই উঠানটার এমন অবস্থা, দিনে যদি 3-4 বার ঝাড়ু দেওয়া হয় তবুও কিন্তু পাতা পাতাই থেকে যায়। তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপর গাছে জল দিয়ে নেব একটু। ওইদিকে তো পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই শাকের গাছটা না একদম নষ্টই হয়ে গেছে, কারণ বেশ কিছুদিন তো আমরা বাইরে ছিলাম, তেমন জল দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে উঠানটা ঝাড় দিয়ে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ এখন 5টার মতো বাজে, না হলে তো বাইরে যত মশা সব ঘরে ঢুকে যাবে। তো বাইরের লাইটটাও দিয়ে দিলাম, তারপরে এই যে দেখুন গাছের গোড়ায় জল দিয়ে নিচ্ছি। এই যে পদ্ম ফুলের গাছটা লাগিয়েছিলাম, তো জানি না হবে কি না, জল তো দিয়েই যাচ্ছি। তো আজকের মতো টাটা।